কাঙাল রূপে জগতের বুকে এসে তার সোনার দেহটাকে এই ধুলার সঙ্গে মিশিয়ে না দিত, তোমরা কেউ কোনোদিন আমার কৃষ্ণকে চিনতে না। গীতার পাতায় গোবিন্দ বলেছেন, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম। এটা সকলের জানা। গোবিন্দ বলেছেন, এই জগতের বুকে যতবার প্রয়োজন হবে আমি ততবার আসব। এই ধর্মের প্রতি যখন অবক্ষয় নেমে আসবে, সাধু গুরু বৈষ্ণবের যখন ক্রন্দন জগৎকে মুখরিত করবে, আমি সাধু গুরুকে রক্ষা করার জন্য, এই সনাতন ধর্মকে সংস্কার করার জন্য যুগে যুগে আসবো। মা ভই বলে আমার গৌর মহাপ্রভু এসেছে। ভয় নেই, আমি আসি, আমি এসেছি, আমি আসবো। শুধু তোরা একবার আমাকে ডেকেই দে। তাই গৌরকে যদি না ডাকতে পারি, ওই গৌর কৃপা না হলে পরে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে মরো, ওই কৃষ্ণ কৃপা তোমার কখনো হবে না। কেন তুমি জানোই না, তুমি যে কৃষ্ণের ভজন করছো ওই কৃষ্ণ দূরে কোথাও নয়। আজকে যে গৌর কৃষ্ণ নাম এনেছে, ওই গৌরের মধ্যে আমার রাধা কৃষ্ণ যুগল ধরে একত্রিত হয়ে গেছে, এক হয়ে গেছে আমার গৌর হরি রঙে। তুমি চিনতে পারোনি তো আজকে চিনে নাও এই গৌরকে। এই কলিতে রাধা কৃষ্ণের বিগ্রহ চিত্রপট সব ঘরে পায়, কিন্তু জানো দুঃখ হয়, কষ্ট হয়। ওই রাধা গোবিন্দের চিত্রপটের সঙ্গে যদি আমার দয়াল গৌর নিতাইয়ের চিত্রপটটাও থাকে, কতই না মধুর হয়। কেন জানো? নিতাই কৃপা বিনে ভাই ওই গৌর কৃপা পেতে নাই। গৌর কৃপা ভিন্ন ভাই, কৃষ্ণ কৃপা পেতে নাই। নিতাইয়ের কৃপা হয় যার প্রতি, গৌর কৃপা হয় তার প্রতি। গৌর করুণা যার হয়, কৃষ্ণ কৃপা তার হয়, রাধা কৃপা হয়। আর রাধা কৃষ্ণ কৃপা হলে পরে অবশ্যই তার ব্রজধামে বাস হয়। যে ব্রজধামে যেতে চাইছো, এক একটা সিঁড়িকে টপকে ওঠো। ওই মুখ দিয়ে বললাম আর স্বর্গে চলে গেলাম, ওই বৈকুণ্ঠে চলে গেলাম, এগুলো একদম ভুল। আগে আমাদের সাধন ভজনের ধাপগুলো অতিক্রম করতে হবে। বাড়ি থেকে তুমি লাভ দিয়ে এখানে আসতে পারোনি, অনেক কদম তোমাকে অতিবাহিত করে এখানে আসতে হয়েছে। তাই গোবিন্দের কাছে যেতে হলে পরেও যে ধাপগুলো গোবিন্দ রেখে গেছে, সেই ধাপগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। আমাদের জানতে হবে এই জগৎ সংসার যার জন্য কেঁদেছে, এই জগৎ সংসার যার জন্য আজও কাঁদে, আরো কাঁদবে। শুধু জগৎ তার জন্য কাঁদে না, এই জগতের প্রতিটা জীবের জন্য তিনিও কাঁদে। এই না হলে আমার ভগবান, এই না হলে আমার সনাতন ধর্মের ঠাকুর, যে শুধু সবাইকে কাঁদায় না, যে ভক্তের জন্য নিজেও কাঁদতে পারে। কেঁদেছেন আমার গৌর, এনেছেন আমার গৌরকে ভক্তগণ। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব রূপ ধারণ করে আমার গৌর এসেছেন এই ধরাধামে। ভগবান এমনিতে আসে না। কেন বলেছেন? আমি যুগে যুগে ধর্মকে সংস্থাপন করার জন্য আসি। সেদিনও কেঁদেছিলেন কলিতে। দু একদিনে কেঁদেই তো আমাদের একদম অধৈর্য হয়ে যায়, কিন্তু মা জানো না, দু একদিন নয়, দু এক বছর নয়, এক এক করে 52 বছর পর্যন্ত কেঁদেছিল। সে আর কেউ নয়, অদ্বৈত ঠাকুর ওই গঙ্গা নদীর তীরে বসে হাগর হারি ভাই বলে ওই গঙ্গার তীরে বসে প্রত্যেকদিন তুলসী পত্র দিয়ে কেঁদেছিল। হে গৌর, তুমি কবে আসবে? তুমি জগতে কবে আসবে? কবে এই কলির জীবে তোমার চরণ ধুলে বিধন্য হবে? তুমি একবার কৃপা করে এসো গো।
ওগো তুমি দেখো জগৎ আর ধর্ম দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। জাতি কুল ধর্মের সমস্ত ধর্মভেদে আজকে জগৎ পূর্ণ হয়েছে। তুমি আসো কেন জানো? এই জগতের মহাব্যাধি যদি কেউ সারাতে পারে একমাত্র তোমাকে শ্রেষ্ঠ বুদ্ধির ধারণ করে আসতে হবে। এই যে টর্নেডো ঝড়গুলো হয় দেখেছো না, যে বৈদ্যুতিক ঝড়গুলো হয়, ওই টর্নেডো ঝড় হলে পরে দেখবে জগতের সব কিছু তছনছ করে দিয়ে যায়, কিচ্ছু ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। আমার মনে হয় কি জানো, এই জগতে আমাদের প্রতিও একটা কলির টর্নেডো ঝড় একদম বিস্তৃত ভাবে পিষে দিয়ে গেছে। আমাদের জীবনটাকে কেমন যেন এলোমেলো করে দিয়েছে। আমাদের সব ভালো লাগে কিন্তু আমাদের কৃষ্ণর নাম করতে ভালো লাগে না। আমার জীবনটাও ঝড়ের মতো এলোমেলো হয়ে গেছে। তাই অদ্বৈত ঠাকুর 52 বছর পর্যন্ত কেঁদে কেঁদে চোখের জলে বলেছিল, গৌর তুমি কবে আসবে? এই বিপদগামী জীবকে কবে তুমি হাত ধরবে? এরা যে পথ চেনে না, তুমি আসো, এদের পথ চিনাও, এরা যে বিপদগামী হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন, নাম আর নামই হচ্ছে অভেদ। আমার নাম ধরে যদি কেউ ডাকতে পারো, আমি যেখানেই থাকি না কেন, আমি যদি রাধারানীর সঙ্গে বিলাস করতে থাকি, ভক্তের ডাকে আমি গোলক ছেড়ে ভোলকের গায়ে নেমে আসি। আমি ভোলকের গায়ে নেমে আসি। একবার আমাকে দেখেই দেখো। ডাকতে জানলে না জি, যেতে শিখলে না।